ডোরার কথাটাই অনির্বাণের কাছে বেশি প্রাধান্য পেল রায়ের কথার থেকে। হ্যাঁ বন্ধুরা, ভিডিওতে লাইক দিয়ে দেখতে থাকুন। রায় নিজেকে যতই ভালো প্রমাণ করার চেষ্টা করুক না কেন, অনির্বাণ সবথেকে বেশি প্রাধান্য দিল ডোরার কথাগুলোকে। অনির্বাণ মনে মনে ভাবতে থাকে যে না, ডোরা বৌদি যা কিছু বলেছে সেটা খুব একটা তো ভুল নয়। আজকে এটা তো সত্য কথা, আমার মানতেই হবে যে আজকে সূর্যের যে অবস্থায় এসে সূর্য দাঁড়িয়েছে, সেই অবস্থার জন্য শুধুমাত্র যদি সত্যিকারে দায়ী হয়ে থাকে সেটা একমাত্র রায়। রায়, আপনি কালকে আমাকে সব কথাই খুলে বলেছেন, কিন্তু তা সত্ত্বেও আপনি সব কিছু নিজের ব্যাপারে পজিটিভ বলেছেন। আপনার যে নেগেটিভ সাইডটা আছে সেটা আমাকে আপনি কোনো মতে আমার সামনে প্রকাশ করেননি। কিন্তু এখন তো আমি বুঝতে পারছি যে সব কিছুর পেছনে যদি কেউ থেকে থাকে, সবথেকে বড় দোষী হলো কি আপনি। কারণ এটা তো সত্য কথা যে সূর্য শুধু মনে প্রাণে সবসময় আপনাকেই ভালোবেসে গিয়েছে, আর ওর জীবন সঙ্গী হিসেবে আপনাকে বেছে নিয়েছিল, বিধায় তো আপনাকে বিয়ে করার জন্য রাজি হয়েছিল। তো তার শর্তে আপনি ওর উপরে একদমই বিশ্বাস রাখতে পারলেন না। আপনি ওর বিশ্বাসের এমন প্রতিদান দিলেন যেটা হয়তো কোনোদিনও কল্পনাও করতে পারিনি। আপনি ওর বিশ্বাসের সাথে ছেলে খেলা করেছেন। আপনি ওর গোটা জীবনটাকে এখন একটা খেলনার পুতুল বানিয়ে ছেড়ে দিয়েছেন। আপনি একবার ভেবে দেখেছিলেন রাই যে আপনি ওকে না জানিয়ে যে নীলুকে ওর ঘাড়ে চড়িয়ে দিচ্ছেন, তার ফলটা কতটা ভয়ঙ্কর হতে পারে? আপনি সেটা অন্তত ভাবেননি। আপনি শুধু এটা ভেবে গিয়েছেন যে আপনি কি করে আপনার ছোট বোনের লাইফটাকে সিকিওর করবেন। আপনি সেটা ভাবতে গিয়ে আপনি এতগুলো জীবনটাকে তছনছ করে দিয়েছেন। তার সত্ত্বেও আপনি এখন আবার নতুন করে আপনার শিকার হয়ে গিয়েছি এখন আমি। আপনি তো আর যাই হোক না কেন, সূর্যের উপর প্রতিশোধ নেওয়ার জন্য আপনি আমার সাথে মিথ্যে ভালোবাসার অভিনয় করছেন। তাই তো এখন আমি বেশ বুঝতে পারছি যে আসলে আপনার আসল উদ্দেশ্যটা কী। কারণ আপনার যদি সত্যিকারের আমার প্রতি ভালোবাসা বিন্দুমাত্র থেকে থাকতো, তাহলে হয়তো বা আপনি আমার কাছে আগেভাগে সব কিছু বলতেন। এখন যেই আপনার মনে হয়েছে যে আপনি হয়তো ধরা পড়ে যেতে পারেন, তার জন্য আপনি কালকে আমার কাছে এসে নিজে থেকেই ধরা দিয়ে সব কিছু বলে দিয়েছেন, যাতে আমি আপনাকে না ভুল বুঝি। তাই তো আপনার খেলাটা এখন আমার কাছে একদম পরিষ্কার হয়ে গেছে জলের মতন। কিন্তু তার সত্ত্বেও একটা কথা আমি রাই আপনাকে বলে দিচ্ছি, যে যতই খেলায় আপনি খেলুন না কেন আমার সাথে, আমি কিন্তু আগে অনেক মেয়েদেরকে এরকম দেখে এসেছি, আর আমার নিজের একটা এক্সপিরিয়েন্স আছে। তার থেকে আমি বলতে পারি যে যাই হোক না কেন, আপনি এতগুলো ছেলের জীবন নষ্ট করে আপনি কোনো মতেই নিজের ভালো করতে পারবেন না। কারণ এক না একদিন আপনাকে এর ফল অবশ্যই ভোগ করতে হবে। কিন্তু আমি শুধু নিজেকে এতটাই ব্যর্থ বলে মনে করছি যে আমি একজন এমন মানুষের উপরে চোখ বন্ধ করে বিশ্বাস করে ফেলেছি, যার উপরে হয়তো বা আমার ঘেন্না করা উচিত, সেই জায়গায় আমি তাকে ভালোবেসে ফেলেছি। আমার মনটা এতটা দুর্বল হয়ে গিয়েছে আপনার প্রতি যে আমি কোনো মতেই আপনার আসল রূপটা দেখতে পারিনি। আজকে যদি ডোরা বৌদি ঠিক সময় মতো এসে আমার চোখটা না খোলাতো, তাহলে হয়তো বা আমি আরও একটা ভুল করে ফেলতাম। হয়তো বা আমার ছোটো ভাইয়ের মতন একই পরিণতি আমারও হতো। তার সত্ত্বেও আমি সবথেকে বেশি এটা ভেবে আমার গা শিউরে উঠছে যে আপনার মতন একটা ভালো মানুষের চেহারা নিয়ে কি করে এতটা সাংঘাতিক খেলা খেলতে পারে, সেটা হয়তো বা আমার কোনো মতেই জানা হতো না, যদি না ডোরা বৌদি ঠিক সময় মতো আমাকে সব কিছু জানাতো। আসলে নীলুর তো এখানে কোনো দোষ নেই, আমরা শুধু শুধু নীলুকে দোষারোপ করি। আসলে আপনি এমনভাবে নিজের ক্যারেক্টারটাকে বানিয়ে ফেলেছেন যেটা যে যে কিনা আপনাকে গভীর থেকে না বুঝবে, সেই হয়তো বা আপনার ফাঁদে পড়ে যাবে। আপনার ফাঁদে পড়েই তো আজকে আমার এই সর্বনাশটা হতে হতে বেঁচে গেলাম। আমি কি জানি কি হয়েছিল আমার সূর্য ভাইটাকে, আমি যদি ঠিক সময় মতো ওকেও এরকম করে বাঁচাতে পারতাম, তাহলে হয়তো বা আমার এর এত আফসোস হতো না। তো বন্ধুরা, তোমাদের ভিডিওটি ভালো লেগে থাকলে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করে সাবস্ক্রাইব করতে ভুলো না।